আর্জেন্টিনার রাষ্ট্রদূত বা কারোর সাথে কোনো আলাপ হয়েছে কিনা, তখন বলল যে একটা এমওই আমরা করেছি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশের যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বাংলাদেশের আগমনের সম্ভাবনা দেখছেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা সত্র দত্ত। তিনি মূলত আগামী বছর মেসিকে বাংলাদেশে আনার বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তীতে ক্রীড়ামন্ত্রী মেসি প্রসঙ্গে বলেন, তারা বলেছে মেসিকে আনতে পারে। তারা বলেছে যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে, তবে অনেক বিষয় এখানে আছে। মার্টিনেজ রোনালদিনহো আগমনে অনেক বিচ্যুতি ছিল। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ব্রাজিলের আবেগ নিয়ে একটি পক্ষ ব্যবসা করছে, এই বিষয়টিও বিশেষভাবে দেখার জন্য জানিয়েছে মন্ত্রী। মার্টিনেজ ও রোনালদিনহোকে আনা সত্যত্ব প্রসঙ্গে বলেন, এখানে বাণিজ্যের একটি বিষয় রয়েছে, আর্থিক বিষয় ছাড়া এরকম সফর সম্ভব নয়। আগেই দুইবার যে ভুলটি ছিল সেটি এবার হবে না। এদিকে বাংলাদেশে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল এসেছিল 2011 সালে। এরপর রোনালদিনহো এবং মার্টিনেজ এসেছেন। তবে ডিমারিয়ার কথা থাকলেও নির্বাচনী ঝামেলায় আর তাকে বাংলাদেশে আনা হয়নি। তবে ডিমারিয়া আসতে পারে জুলাই পর্যন্ত। এরপর বাংলাদেশে আসছেন মেসি। সম্মানিত ভিউয়ার্স, আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।